সুন্দরবনের দুবলা চরে শেষ হয়েছে 3 দিন ব্যাপী রাস উৎসব। ভোরে বঙ্গোপসাগরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়। রাস উৎসবের আয়োজন নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ উদ্দিন আক্তার, বলবেন যে রাস উৎসব তো শেষ হয়ে গেছে, কি বলছেন ভক্ত পুণ্যার্থী যারা অংশ নিয়েছিলেন? প্রতি বছর কুয়াকাটায় একদিন রাস মেলা উৎসব হলেও কিন্তু এবছর 2 দিন ব্যাপী এই উৎসব হচ্ছে। গতকাল সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ ও মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। আর জেলা প্রশাসক পটুয়াখালী তিনি কিন্তু উদ্বোধন করেন এই রাস উৎসব। পরে রাতভর পূজা অর্চনা, সঙ্গীত অনুষ্ঠান, আগরবাতি, মোমবাতি জ্বালানোর মধ্যে দিয়ে এই মহা নাম কীর্তন চলে কুয়াকাটা রাধাকৃষ্ণ ও তীর্থ যাত্রী সেবায়। আশ্রমে এই উৎসব উপলক্ষে গতকাল লক্ষাধিকেরও বেশি স্থানীয়দের আগমন ঘটে। সৈকত এলাকায় রাতভর পূজা অর্চনা শেষে ভোর 5টায় পূর্ণ লাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পুণ্য স্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আগে তারা সৈকত এলাকায় এসে জড়ো হয়, পরে আগরবাতি, মোমবাতি, ফুল, ফল, দুব্বা, হর্তকি, ডাব, কলা, সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এ সময় লক্ষাধিক নারী পুরুষ উপস্থিতিতে উলুধ্বনিতে মন্ত্র মুখর হয়ে ওঠে সমুদ্র এলাকা। অনেকেই প্রায়শ্চিত্ত পিণ্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করে। গঙ্গা স্নানের আগে পিণ্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। গঙ্গা স্নানের আগে ঢাকের তালে মাতোয়ারা হয়ে ওঠেন অনেকেই। গঙ্গা স্নান শেষে রাধাকৃষ্ণ মন্দিরে 17 জোড়া যুগল প্রতিমা দর্শন করেন। এছাড়া এখানে যারা নিরাপত্তায় আছে, ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি লক্ষ্য করা গেছে। অধিকাংশই পুণ্যার্থী কুয়াকাটা ত্যাগ করলেও কিছু সংখ্যক পুণ্যার্থী কিন্তু আজ রয়ে গেছে, কারণ রাতভর এই মন্দিরে পূজা অর্চনা হবে। আগামীকাল সকালেই গঙ্গা স্নান সম্পন্ন করবেন। রাস উৎসব শেষ হলেও কলাপাড়া মদন মোহন সেবা আশ্রমে কিন্তু 5 দিন ব্যাপী বসেছে রাস মেলা। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে আপনাকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।